ভাই আর ভার্সেস পিভিকেএস ম্যাচে এটা কি হলো, যেটা কখনো ভাবতে পারিনি, যে আমি এটা কখনো ভাবতে পারিনি যে এইরকম হবে। যে উইনিং স্ট্রিক নিয়ে পাঞ্জাব কিংস যেভাবে যাচ্ছিল, আমি কোনো সময় ভাবতে পারিনি যে আজকের ম্যাচে পাঞ্জাব কিংসের উইনিং স্ট্রিক ভেঙে যাবে। আমি ভেবেছিলাম আজকের ম্যাচটাও তারা জিতে যাবে। যদি যদি সামনের কোনো বড় ম্যাচে তাদের উইনিং স্ট্রিক ভাঙে তো ভাঙতে পারে, আজকের ম্যাচে ভাঙবে আমি কখনোই ভাবতে পারিনি। আর এই ম্যাচে মানে রাজস্থান রয়্যালস টিমকে ওয়েল প্লেড। রাজস্থান রয়্যালস টিম এই ম্যাচে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, কিপিং সব কিছুতেই সেরা খেলেছে। প্রথমের দিকে বৈভব সূর্যবংশী একবারে 90% কাজ করে দিয়ে চলে গেছিলো, তারপরে বাকি প্লেয়াররা সব কাজ করলো। আর রিয়ান পারাগও এই ম্যাচে ভালোই খেলেছে। আর শুভম দুবে যে এসেছিল আর ডোনাল্ড ফারেরা, এরা দুজন মিলে যে পার্টনারশিপ তৈরি করলো, মানে বলার কিছু নাই, এরা দুজন মিলে সেরা খেলেছে এই ম্যাচে। মানে রাজস্থান রয়্যালস টিমের সব ব্যাটাররাই ভালো খেলেছে আর বলাররাও ভালো খেলেছে, ফিল্ডার, কিপার সবাই ভালো খেলেছে। ওয়েল প্লেড মানে রাজস্থান রয়্যালস টিম। তার মানে আমি এটা বলছি না যে পাঞ্জাব কিংস টিম খারাপ খেলেছে, পাঞ্জাব কিংস টিমও ভালো খেলেছে। কিন্তু পাঞ্জাব কিংস টিম যদি আর 30 রানের মতো তুলতে পারতো, তাহলে মনে হয় যে তারা ম্যাচটা যদি জিততো তো জিততে পারত। পাঞ্জাব কিংসের ব্যাটিং ভালো হয়েছে, বোলিং বলতে গেলে মোটামুটি হয়েছে। বোলিংয়ে আর্শদীপ সিং একটু বেশি মার খেয়ে গেছে এই ম্যাচে। আর এই ম্যাচে লকি ফার্গুসনও মার খেয়েছে। এই ম্যাচে বলতে গেলে পাঞ্জাব কিংসের বলাররা মার খেয়েছে, খালি 2-3টা বলার বাদে বলাররা এই ম্যাচে মোটামুটি পারফরমেন্স দিয়েছে। আর ফিল্ডার কিপাররাও বলতে গেলে এই ম্যাচে মোটামুটি পারফরমেন্স দিয়েছে। পাঞ্জাব কিংস এই ম্যাচে খারাপ খেলেছে বলবো না, তারা আগে থেকে যেভাবে খেলে আসছে সেই হিসাবে হয়তো খারাপ, কিন্তু এই ম্যাচ তারাও ভালো খেলেছে। পাঞ্জাব কিংসকেও ওয়েল প্লেড। একটা ম্যাচ হেরে গেলে কিছু হয় না, তাদেরকে ট্রফি জিতা হারা নিয়ে কথা, ফাইনাল ম্যাচ জিতা হারা নিয়ে কথা। পাঞ্জাব কিংস টিমকে একটা ম্যাচ হারা দরকার ছিল, না হলে তাদের সাউথ আফ্রিকা টিমের মতো অবস্থা হতো যে সব ম্যাচ জিতে চলে যেত, লাস্টে ফাইনালেই হেরে যেত, এইরকম অবস্থা হতো। তাই তাদের একটা ম্যাচ হারা দরকার ছিল।